নমস্কার। আমি যখন ক্যালেন্ডারের দিকে তাকালাম, চোখ বড় হয়ে গেল। 6ই আগস্ট 2026, বৃহস্পতিবার। কিন্তু এই তারিখটা যে কত ভয়ঙ্কর আর রহস্যময়ী শক্তিতে ভরা, তা জানলে আপনার ঘুম উড়ে যাবে। কেন জানেন? কারণ আগামীকালের পঞ্জিকা খুলে দেখুন না। তিথি কৃষ্ণ অষ্টমী। অষ্টমী মানে দেবীর রুদ্র রূপ, মানে শক্তির সেই রূপ যা ভয় দেখায় আবার রক্ষাও করে। আর সেই তিথি শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6:52। তারপর শুরু হচ্ছে নবমী, মানে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়টা একদম সংকটময়। আর রাত 8:13 পর্যন্ত রয়েছে ভরণী নক্ষত্র। ভরণীর স্বামী হলেন শুক্র। আর শুক্র কিন্তু আপনার রাশিরই অধিপতি। অর্থাৎ আগামীকাল আপনার নিজের রাজা, আপনার নিজের দেবতা, তিনি আপনাকে সরাসরি পরীক্ষা করতে আসছেন। এবার যোগ দেখুন, গণ্ড যোগ। গণ্ড মানে কাঁটা, মানে বাধা। আর এই যোগ আছে দুপুর 3টা পর্যন্ত। অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত যে কোনো কাজে বাধা আসতে পারে। কিন্তু অপেক্ষা করুন, এর পরেই শুরু হচ্ছে বৃদ্ধি যোগ, মানে বাধা পেরিয়ে উন্নতি। কিন্তু সেই উন্নতি পেতে হলে আপনাকে গণ্ড যোগের কাঁটা ভেদ করে করতে হবে। সহজ পথ নেই। কিন্তু যে সিংহের সন্তান, সেই সিংহের মতো লড়াই করতে জানে না। তবুও সাবধান, রাহুকাল পড়েছে বিকেল 2:08 থেকে 3:49 মধ্যে। এই সময় নিষিদ্ধ। কোনো নতুন কাজ, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না। রাহু আপনাকে বিভ্রান্ত করবে। ধ্যান করুন, মন্ত্র জপ করুন, অথবা চুপচাপ বসে থাকুন। এখন সবচেয়ে বড় কথা, আগামীকাল যে শুধু রাশিফলের দিন নয়, তা আমি প্রথম লাইনেই বুঝিয়ে দিয়েছিলাম। কারণ শুক্র আপনার রাশির অধিপতি, আগামীকাল তিনি রাশি পরিবর্তন করছেন। আর কোথায় যাচ্ছেন তিনি? তুলা রাশিতে, আপনার রাশিতেই। শুক্র যখন নিজের রাশিতে ফিরে আসেন, তখন জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে তাকে স্বগৃহে প্রবেশ বলে। অর্থাৎ রাজা নিজের সিংহাসনে ফিরে এলেন। আর রাজা যখন সিংহাসনে ফেরেন, তখন তিনি দরবার বসান, তিনি বিচার করেন, তিনি পুরস্কারও দেন, আবার শাস্তিও দেন। আর সেই দরবারে আগামীকাল আপনাকে হাজির হতে হবে। শুক্র আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার সম্পর্ক কেমন? তুমি ভালোবাসাকে সম্মান করেছ? তুমি ন্যায়ের পথে থেকেছ? আর তার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে পুরস্কার পাবেন। আর যদি না হয়, তাহলে যা হবে তা আজই বলছি। এবার গ্রহদের অবস্থান দেখুন। শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করছেন, তখন তিনি প্রেম, সৌন্দর্য, বিলাসিতা আর সম্পর্কের দেবতা হয়ে ওঠেন। কিন্তু সঙ্গে আছেন নেপচুন, যিনি বিভ্রমের দেবতা। আর ইউরেনাস, যিনি আকস্মিক পরিবর্তনের দেবতা। মানে হঠাৎ করেই আপনার কোনো সম্পর্ক বদলে যেতে পারে। হঠাৎ করেই কোনো মানুষ আপনার জীবন থেকে চলে যেতে পারে, আবার হঠাৎ করেই নতুন কেউ আসতে পারে। কিন্তু সাবধান, কারণ নেপচুনের বিভ্রম আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। কাউকে আদর্শ ভাববেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শুক্র নিজের রাশিতে এতটাই শক্তিশালী যে তাঁর আলোয় চারপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। আপনি হয়তো একজনকে দেখবেন আর ভাববেন, ইনি আমার জন্য তৈরি। কিন্তু থামুন, একটু থামুন। কারণ বিভ্রমের পর্দা ঘন হতে পারে। এখন আপনার চাকরি কর্মক্ষেত্রের কথা বলি। আগামীকাল সূর্য ও বৃহস্পতি সিংহ রাশিতে রয়েছেন, যা আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু আপনার রাশি তুলা, শুক্রের রাশি, আপনি রাজা নন, আপনি কূটনীতিক। আর কূটনীতিকের অস্ত্র হল কথা। আগামীকাল আপনার কথার জোরে অনেক কিছু বদলে যেতে পারে। অফিসে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে সেখানে আপনি জয়ী হবেন। কিন্তু সাবধান, মঙ্গল ও ইউরেনাস মিথুন রাশিতে রয়েছেন, যা আপনার কথাবার্তাকে প্রভাবিত করছে। আপনি হয়তো খুব দ্রুত কথা বলবেন, খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন। আর সেই সিদ্ধান্ত আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। তাই ধীরে চলুন। প্রতিটি কথা ভেবে বলে বলুন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি আপনাকে মধুর করে তোলেন। আপনি হয়তো খুব মিষ্টি হয়ে যাবেন, আর সেই মিষ্টি ব্যবহার করে কেউ আপনার সুবিধা নিতে পারে। আমি কিন্তু এখনও সব কথা বলিনি।
এখন আসি সেই কথায় যা শুনলে আপনার বুকের ভেতর একটা দমকা হাওয়া বয়ে যাবে। আগামীকাল চাঁদ রয়েছেন মেষ রাশিতে। আর মেষ রাশি হল আপনার সপ্তম ঘর, অর্থাৎ সম্পর্কের ঘর। চাঁদ যখন সম্পর্কের ঘরে থাকেন তখন আপনার মন অস্থির থাকে। আপনি হয়তো আপনার সঙ্গীকে নিয়ে বেশি ভাববেন, অথবা আপনার সঙ্গীর আচরণ নিয়ে সন্দেহ করবেন। কিন্তু সাবধান, চাঁদ যখন অষ্টমী তিথিতে থাকে তখন তিনি অত্যন্ত শক্তিশালী হন। তিনি আপনার আবেগকে উস্কে দিতে পারেন। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সঙ্গীর সাথে ঝগড়া করবেন না, কারণ অষ্টমী তিথিতে বলা একটি কটু কথা সম্পর্ককে চিরতরে নষ্ট করে দিতে পারে। আর্থিক দিক থেকে আগামীকাল কিছুটা মিশ্র ফল মিলতে পারে। শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি বিলাসিতা পছন্দ করেন। আপনি হয়তো অনেক টাকা খরচ করতে পারেন, সুন্দর জিনিস কিনতে পারেন, নিজেকে ভালো রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবী উপাদানের কোনো গ্রহ আগামীকাল আকাশে নেই। অর্থাৎ আপনি হয়তো স্বপ্ন দেখবেন, পরিকল্পনা করবেন, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে ভুলে যাবেন। তাই আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কারণ শুক্রের প্রভাবে আপনি হয়তো খুব আশাবাদী হয়ে যেতে পারেন, আর সেই আশাবাদী আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। বিশেষ করে গণ্ডযোগের সময়, অর্থাৎ দুপুর ৩টার আগে কোনো লেনদেন করবেন না, কারণ গণ্ডযোগে লাভের বদলে ক্ষতি হতে পারে। এবার স্বাস্থ্যের কথা বলি। আগামীকাল অষ্টমী তিথি। অষ্টমী হল শক্তির তিথি, কিন্তু এই তিথিতে শরীর কিছুটা দুর্বল লাগতে পারে। বিশেষ করে চাঁদ যখন মেষ রাশিতে থাকে তখন মাথা ও চোখের উপর প্রভাব পড়ে। তাই যাদের মাইগ্রেন বা চোখের সমস্যা আছে তারা সাবধান থাকবেন। খুব রোদে যাবেন না, খুব বেশি স্ক্রিনের দিকে তাকাবেন না। আর হ্যাঁ, অষ্টমী তিথিতে উপবাস রাখলে পুণ্য হয়। কিন্তু যদি না পারেন তাহলে অন্তত সকালে স্নান করে মা দুর্গাকে স্মরণ করুন। একটি লাল ফুল দিয়ে পূজা করুন। এতে আপনার শরীর ও মন উভয়ই শান্ত থাকবে। এখন যদি আপনি অবিবাহিত হন তাহলে আগামীকাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি নতুন সম্পর্কের দরজা খুলে দেন। কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করার আগে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনাকে নিজের পুরনো চিন্তাভাবনা, পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক সবকিছু পরীক্ষা করতে হবে। কারণ নেপচুনের বিভ্রম আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আপনি হয়তো একটি সম্পর্ক শুরু করবেন, কিন্তু সেই সম্পর্ক কি টেকসই হবে সেটা নির্ভর করবে আপনার বুদ্ধিমত্তার উপর। তাই প্রেমে পড়ার আগে ভালো করে দেখুন। মানুষটিকে জানার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ সম্পর্ক তৈরি হয় সময়ে আর নষ্ট হয় মুহূর্তে। আর যারা বিবাহিত তাদের জন্য আগামীকাল হল সম্পর্কের পুনর্জাগরণের দিন। শুক্র যখন নিজের রাশিতে আসেন তখন তিনি পুরনো সম্পর্কে নতুন প্রাণ দান করেন। আপনি আপনার সঙ্গীকে নতুন করে আবিষ্কার করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে পুরনো কিছু ছেড়ে দিতে হবে। পুরনো অভিযোগ, পুরনো রাগ, পুরনো অবিশ্বাস এগুলোকে দূর করতে হবে। কারণ শুক্র বলেন, প্রেমে সাম্য চাই। আপনি যা দিচ্ছেন তার বিনিময়ে কি পাচ্ছেন? আপনার সম্পর্ক কি পারস্পরিক বৃদ্ধির জন্য? এই প্রশ্নগুলো আগামীকাল আপনাকে করতে হবে। আর হ্যাঁ, যদি সম্ভব হয় আগামীকাল আপনার সঙ্গীকে একটি বিশেষ উপহার দিন। একটি ফুল, একটি মিষ্টি, অথবা একটি সুন্দর কথা। এতে আপনার সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। আমি এখন আপনাকে একটি বিশেষ সতর্কবার্তা দিচ্ছি। আগামীকাল সকাল ৫টা ৪৬ থেকে ৭টা ২৬ মধ্যে, অর্থাৎ সূর্যোদয়ের পরপরই যমগণ্ডকাল চলছে। এই সময় অত্যন্ত অশুভ। এই সময় কোনো কাজ শুরু করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ যমগণ্ডকালে যা শুরু হয় তা ব্যর্থ হয়। তাই সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করুন, ধ্যান করুন, কিন্তু নতুন কিছু শুরু করবেন না। আর হ্যাঁ, গুলিককালও আছে সকাল ৯টা ৭ থেকে ১০টা ৪৭ মধ্যে। এই সময়টাও অশুভ। তাই এই সময়গুলোকে এড়িয়ে চলুন। এবার আসি আপনার সন্তানদের কথা। যদি আপনার সন্তান থাকে তাহলে আগামীকাল তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে।
কারণ বুধ রয়েছেন কর্কট রাশিতে, যা শিক্ষার উপর প্রভাব ফেলে। আপনার সন্তান হয়তো কোনো পরীক্ষায় ভালো ফল করতে পারে, অথবা কোনো নতুন বিষয়ে আগ্রহ তৈরি করতে পারে। তবে খেয়াল রাখবেন, আগামীকাল তাদের মন কিছুটা অস্থির থাকতে পারে, কারণ শুক্রের প্রবেশ তাদের আবেগকে প্রভাবিত করছে। তাই তাদের বেশি করে ভালোবাসা দিন, তাদের সাথে সময় কাটান, তাদের কথা শুনুন। আর হ্যাঁ, যদি আপনার সন্তান অসুস্থ থাকে, তাহলে আগামীকাল তার জন্য বিশেষ প্রার্থনা করুন। অষ্টমী তিথিতে প্রার্থনা করলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন আমি আপনার কাছ থেকে একটু সাহায্য চাই। এই মুহূর্তে আমি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আপনি মনে করেন যে এই কথাগুলো আপনার কাজে লাগবে, তাহলে একটি লাইক দিয়ে আমার সাহস বাড়ান। লাইক কিন্তু শুধু একটি বাটন নয়, এটি আপনার বিশ্বাসের প্রতীক। আপনি যদি সত্যিই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তাহলে এখনই লাইক বাটন টিপুন। আর হ্যাঁ, যারা লাইক করবেন, তাদের জন্য একটি বিশেষ আশীর্বাদ। শুক্র দেবতা তাদের প্রেমের জীবন সুন্দর করবেন, তাদের সম্পর্ক মজবুত করবেন, তাদের জীবন সুখে ভরিয়ে দেবেন। তাই দেরি না করে এখনই লাইক করুন। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা প্রেম নিয়ে চিন্তিত। আগামীকাল প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জন্য একটি বিশেষ দিন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি প্রেমের দেবতা হয়ে ওঠেন। যদি আপনি কারও প্রেমে পড়তে চান, তাহলে আগামীকাল থেকে সেই সুযোগ তৈরি হবে। কিন্তু মনে রাখবেন, শুক্রের সঙ্গে নেপচুনের বিপরীত যোগ রয়েছে, যা বিভ্রম তৈরি করে। আপনি হয়তো একজন মানুষকে খুব ভালো মনে করবেন, অথচ তিনি হয়তো তেমন নন। তাই প্রেমে পড়ার আগে ভালো করে দেখুন, মানুষটিকে জানার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ সম্পর্ক তৈরি হয় সময়ে, আর নষ্ট হয় মুহূর্তে। আর যারা ব্যবসায় আছেন, তাদের জন্য আগামীকাল একটি চ্যালেঞ্জিং দিন। শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি ব্যবসায়িক সম্পর্কের উপরও প্রভাব ফেলেন। আপনি হয়তো নতুন কোনো অংশীদার পেতে পারেন, অথবা পুরনো অংশীদারের সাথে সম্পর্ক মজবুত করতে পারেন। কিন্তু সাবধান, কারণ ইউরেনাসের প্রভাবে হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে। আপনার কোনো অংশীদার হয়তো হঠাৎ সরে যেতে পারে, অথবা নতুন কেউ আসতে পারে। তাই ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন। একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। বিশেষ করে গণ্ড যোগের সময়, অর্থাৎ দুপুর ৩টার আগে, কোনো চুক্তি স্বাক্ষর করবেন না, কারণ গণ্ড যোগে চুক্তি ভেঙে যেতে পারে। এবার পরিবারের কিছু কথা বলি। আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্যের সাথে মনোমালিন্য হতে পারে, কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি পরিবারের সম্পর্ককেও প্রভাবিত করেন। আপনি হয়তো আপনার মা বা বাবার সাথে কিছু নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই রাগ করবেন না, ধৈর্য ধরে কথা বলুন, কারণ রাগের বশে বলা একটি কথাই সম্পর্ক নষ্ট করে দিতে পারে। শুক্র বলেন, প্রেমে সাম্য চাই। তাই পরিবারের সবার সাথে সমান আচরণ করুন। কাউকে বেশি গুরুত্ব দেবেন না, কাউকে কম নয়। আর হ্যাঁ, যদি আপনার পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে আগামীকাল তার সাথে বেশি করে সময় কাটান। কারণ অষ্টমী তিথিতে বয়স্কদের আশীর্বাদ অত্যন্ত শক্তিশালী হয়। এবার স্বপ্নের কিছু কথা। তুলা রাশির মানুষরা যদি আগামীকাল স্বপ্নে শুক্র দেবতাকে দেখেন, অথবা কোনো সুন্দর দৃশ্য দেখেন, অথবা কোনো ফুল দেখেন, তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ লক্ষণ। কিন্তু যদি স্বপ্নে অন্ধকার দেখেন, অথবা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেন, তাহলে সাবধান, কারণ এটি আপনাকে সতর্ক করছে। হয়তো আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে দেখেন, তাহলে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এতে আপনার পিতৃতোষও প্রসন্ন হবেন। আমি কিন্তু এখনও শেষ করিনি, আরও অনেক কথা আছে। কিন্তু তার আগে, আপনি কি আমার সাথে আছেন? আপনি কি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন? যদি শুনে থাকেন, তাহলে এখনই একটি কমেন্ট করুন। কমেন্টে লিখুন, জয় শুক্রদেব। যত বেশি মানুষ এই কমেন্ট করবেন, তত বেশি শক্তি সঞ্চিত হবে।
কারণ যখন অনেক মানুষ একসাথে কোনো মন্ত্র উচ্চারণ করে তখন তার কম্পন সারা বিশ্বকে প্রভাবিত করে। তাই আমি অনুরোধ করছি, এখনই কমেন্টে লিখুন, জয় শুক্রদেব। আপনি কি জানেন, আগামীকাল কিন্তু কেবলমাত্র একটি সাধারণ দিন নয়। আগামীকাল হল সেই দিন যখন আপনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, সিদ্ধান্তটি যেন তাড়াহুড়ো করে না হয়। দ্বিতীয়ত, সিদ্ধান্তটি যেন আপনার দীর্ঘমেয়াদী স্বার্থে হয়। তৃতীয়ত, সিদ্ধান্তটি যেন কারো ক্ষতি না করে। যদি এই তিনটি শর্ত পূরণ হয়, তাহলে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন তা সঠিক হবে। আর হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে শুভ সময় হল দুপুর 12:01 থেকে 12:55। এই সময় অভিজিৎ মুহূর্ত। এই সময় নেওয়া সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয় না। এখন আসি আধ্যাত্মিকতার কথায়। তুলা রাশির মানুষরা সাধারণত সুন্দর প্রিয় হয়, কিন্তু কখনো কখনো তারা সিদ্ধান্তহীনতা ভোগে। আগামীকাল সেই সিদ্ধান্তহীনতা দূর করার দিন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি আপনাকে স্পষ্টতা দেন। আপনি বুঝতে পারবেন কি চান আর কি চান না। তাই আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? আমার জীবনের লক্ষ্য কি? যদি উত্তর স্পষ্ট না হয়, তাহলে আগামীকাল সকালে উঠে আবার প্রশ্ন করুন। কারণ শুক্রের আলো সবকিছু স্পষ্ট হয়ে যায়। আমি জানি অনেকেই আছেন যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। আগামীকাল সেই সমস্যা থেকে মুক্তির একটি পথ দেখতে পারেন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি সম্পদের দেবতা গাউম্যান্ট। আপনি হয়তো নতুন কোনো আয়ের উৎস পেতে পারেন, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। কিন্তু সাবধান, কারণ ইউরেনাসের প্রভাবে হঠাৎ করে টাকা আসতে পারে, আবার হঠাৎ করে চলে যেতে পারে। তাই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন। একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নিন। আর হ্যাঁ, অষ্টমী তিথিতে দান করলে পুণ্য বহুগুণ বেড়ে যায়। তাই যদি পারেন আজ কিছু দান করুন। গরিবকে খাওয়ান। এতে আপনার আর্থিক সমস্যা অনেকটাই কমে যাবে। এবার কিছু নিষেধাজ্ঞার কথা বলছি। আগামীকাল তুলা রাশির জাতক জাতিকাদের যেন কোনোভাবেই নিম্নলিখিত কাজগুলি না করেন। প্রথমত, কালো বা গাঢ় রঙের পোশাক পরবেন না। শুক্রের রং সাদা, তাই সাদা বা হালকা রঙের পোশাক পরুন। দ্বিতীয়ত, মাংস বা মদ্যপান করবেন না। তৃতীয়ত, কারো সাথে বৃথা তর্ক করবেন না। চতুর্থত, কোনো নতুন ঋণ নেবেন না। পঞ্চমত, যদি সম্ভব হয় তাহলে আজ রাতে কোনো ভ্রমণে যাবেন না। কারণ রাহুকাল ও গণ্ডযোগ দুইয়ের মিলনে ভ্রমণ অশুভ হতে পারে। যদি এই নিষেধাজ্ঞাগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার দিন অত্যন্ত শুভ হবে। আপনারা কি জানেন, আগামীকাল কিন্তু অমাবস্যার আগের দিন। চাঁদ ক্রমশ ক্ষয় হচ্ছে। এই সময়টা হল সংযতির সময়। এই সময় আমাদের নিজেদেরকে সংযত করা উচিত। আমাদের খাওয়া দাওয়া, আমাদের কথা বলা, আমাদের চিন্তাভাবনা সবকিছুতে সংযম আনতে হবে। কারণ অমাবস্যার আগের দিনগুলোতে আমাদের শরীর ও মন উভয়ই দুর্বল থাকে। তাই নিজের যত্ন নিন। বেশি করে জল পান করুন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় আজ রাতে চাঁদকে প্রণাম করুন। চাঁদ হল মন। মনকে শান্ত রাখুন। এখন আসি আপনার শত্রুদের বিষয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের অনেক শত্রু থাকে, কারণ তারা সফল হয়। আগামীকাল আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। হয়তো অফিসে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অথবা পরিবারে কেউ আপনার সম্পর্কে মিথ্যা কথা বলবে। কিন্তু চিন্তা করবেন না। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি আপনার রক্ষাকর্তা হন। তিনি বলেন, যারা তোমার ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকো। তাই সাবধান থাকবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা আপনার খুব কাছের তাদের দিকে নজর রাখুন। কারণ কাছের মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। আমি এখন একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করে 11 বার জপ করবেন। মন্ত্রটি হল ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনার সমস্ত শত্রুকে দূর করবে।
এটি আপনার জীবনে সাফল্য আনবে। আর হ্যাঁ, এই মন্ত্র জপ করার সময় একটি সাদা ফুল হাতে রাখবেন। ফুলটি শেষে কোনো গাছের গোড়ায় রেখে দেবেন। এতে মন্ত্রের প্রভাব বহুগুণ বেড়ে যাবে। আর যদি পারেন তাহলে আজ রাতে ও শ্রীং শুক্রায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এতে আপনার সম্পর্কের জীবন অত্যন্ত সুন্দর হবে। আমি জানি আপনারা অনেকেই হয়তো বলবেন, এত কিছু বলে দিলেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কি এত কিছু করতে পারব? আমি বলছি, হ্যাঁ, পারবেন। কারণ তুলা রাশির মানুষ সাধারণ নয়, তারা অসাধারণ। তারা যা ইচ্ছা করে তাই করতে পারে। শুধু একটু বিশ্বাস দরকার। নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস। আর সেই বিশ্বাসই আপনাকে আগামীকালের সব বাধা অতিক্রম করাবে। এখন আমার শেষ কথা। আমি চাই আপনি আগামীকাল যখন ঘুম থেকে উঠবেন তখন প্রথমেই একটি প্রার্থনা করবেন। প্রার্থনাটি খুব ছোট। বলবেন, হে শুক্রদেব, আজকের দিনটি আমার জন্য শুভ হোক। আমি যেন সঠিক পথে চলতে পারি। আমি যেন কাউকে কষ্ট দিতে না পারি। আর আমি যেন নিজেও কষ্ট না পাই। এই প্রার্থনাটি যদি আপনি সিনসিয়ারলি করেন তাহলে দেখবেন আপনার দিন কতটা সুন্দর কাটছে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আগামীকাল আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই তথ্যটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার পরিচিতজনদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমি অনুরোধ করছি, এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আগামীকালের জন্য প্রস্তুত হতে পারেন। কারণ একসাথে অনেক মানুষ প্রস্তুত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। এবার আসি চ্যানেল সাবস্ক্রাইবের বিষয়ে। আপনি কি জানেন প্রতিদিন আপনার রাশিতে কি পরিবর্তন আসছে তা জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। কারণ প্রতিদিন গ্রহের অবস্থান পরিবর্তিত হয়, আর সেই পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করে। যদি আপনি নিয়মিত এই আপডেটগুলো না পান তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনও টিপুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। কারণ আগামীকাল তো বটেই, আগামীকালের পরও আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে পারে। আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখন আমি এই কথাগুলো নিয়ে অনেক ভেবেছি। সত্যিই আগামীকালের দিনটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎবাণী করে না, এটি পথও দেখায়। এটি বলে কি ঘটতে পারে আর সেই ঘটনা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। তাই আমি চাই আপনি আগামীকালের সব ঘটনাকে ইতিবাচকভাবে নিন। যদি কোনো সমস্যা আসে তাহলে ভাববেন এটি একটি শিক্ষা। আর যদি কোনো সুখ আসে তাহলে ভাববেন এটি আপনার কর্মের ফল। এখন আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করছি। হে শুক্রদেব, আপনি তুলা রাশির সকল জাতক জাতিকাকে আশীর্বাদ করুন। তাদের জীবন সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। তাদের সকল বাধা দূর করুন। তাদের সকল শত্রুকে পরাজিত করুন। ওম শুক্রায় নমঃ। আর হ্যাঁ, যারা আগামীকাল শুক্রবারের উপবাস রাখতে পারেন তারা রাখুন। শুক্রবার শুক্র দেবতার দিন। এই দিনে উপবাস রাখলে শুক্র দেবতা প্রসন্ন হন। আর যদি উপবাস না রাখতে পারেন তাহলে অন্তত সকালে স্নান করে শুক্র দেবতাকে স্মরণ করুন। একটি সাদা ফুল দিয়ে পূজা করুন। এতে আপনার প্রেম ও সম্পর্কের জীবন সুন্দর হবে। আমি জানি এই স্ক্রিপ্টটি অনেক বড় হয়েছে, কিন্তু আমি চেয়েছি প্রতিটি বিষয় সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে। কারণ তুলা রাশির মানুষরা বিস্তারিত পছন্দ করে, তারা গভীরে যায়। তাই আমি গভীরে গিয়েছি। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাকে সাহায্য করবে। যদি আপনাকে সাহায্য করে তাহলে আমি সার্থক। শেষ কথা, আগামীকাল যখন ঘুমাতে যাবেন তখন একবার আকাশের দিকে তাকান। চাঁদকে দেখুন। চাঁদ মেষ রাশিতে থাকবে। দেখবেন চাঁদটি কেমন যেন উগ্র লাগছে। কিন্তু ভয় পাবেন না। এই উগ্রতা আসলে শক্তি। আর সেই শক্তি আপনাকে আগামীকালের জন্য প্রস্তুত করবে। আর আমার শেষ অনুরোধ,
আপনি যদি আজকের এই কথাগুলো পছন্দ করেন, যদি মনে করেন এর মধ্যে কোনো সত্য আছে, তাহলে দয়া করে একটি কমেন্ট করুন। কমেন্টে লিখুন, আমি তুলা, আমি শুক্রের সন্তান। এই কমেন্টটি আমাকে উদ্দীপিত করবে, আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আর হ্যাঁ, যারা কমেন্ট করবেন তাদের জন্য একটি বিশেষ প্রার্থনা। আমি তাদের নাম মনে রেখে শুক্র দেবতার কাছে প্রার্থনা করব, তাদের জীবন সুন্দর হোক। এখন বিদায় নিচ্ছি। নমস্কার। আগামীকাল আবার দেখা হবে আরও নতুন তথ্য নিয়ে, আরও নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। আর মনে রাখবেন, আপনি তুলা, আপনি শান্তি, আপনি সুন্দর। ওম শান্তি শান্তি শান্তি।